নাগরিকত্ব থাকলেও বাঁচার তাগিদে এখন চ্যালেঞ্জের মুখে আলিপুরদুয়ার কুমারগ্রাম ব্লকের যাযাবর সম্প্রদায়ের। রয়েছে নাগরিকত্ব, কিন্তু জীবন বাঁচার লড়াইয়ে লড়ছে প্রতিদিন যাযাবর সম্প্রদায়ের মানুষজন। উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের অধীনস্থ কামাখ্যাগুড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের সুপার মার্কেট এলাকায় প্রায় 20 থেকে 25 বছর ধরে বসবাস করছে যাযাবর সম্প্রদায়ের কয়েকশো মানুষ। বর্তমানে কিছু ব্যক্তি নাগরিকের স্বীকৃতি পেলেও বর্তমানে এসআইআর চূড়ান্ত তালিকায় তাদের কিছু নাম বাদ পড়েছে এবং কিছু নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। এমন অবস্থায় প্রশাসন দরবারে বারবার গিয়েও সুরাহা পাচ্ছেন না তারা। এছাড়াও তাদের আরো অভিযোগ, বর্তমান সময়ে তারা কোনো রকম সরকারি সুযোগ সুবিধাই পান না। সরকারি স্কুলে তাদের বাচ্চাদের ভর্তিও নেওয়া হয় না, এমনটাই অভিযোগ তাদের। এবং তারা সরকারি রেশন ব্যবস্থাও পান না, সঠিক পানীয় জলও তারা পাচ্ছেন না। আয়রন যুক্ত জল পান করে অসুখে ভুগছেন অনেকেই। তাদের কথায় তারা বিলুপ্ত এক সম্প্রদায়ের মানুষজন, তাই বলেই কি তারা বঞ্চিত? বিষয়টি প্রশাসন দেখুক এবং তাদের সমস্যা মেটানো হোক, এমনটাই দাবি তাদের। নাগরিকত্ব থাকলেও বাঁচার তাগিদে এখন চ্যালেঞ্জের মুখে আলিপুরদুয়ার কুমারগ্রাম ব্লকের যাযাবর সম্প্রদায়ের। রয়েছে নাগরিকত্ব, কিন্তু জীবন বাঁচার লড়াইয়ে লড়ছে প্রতিদিন যাযাবর সম্প্রদায়ের মানুষজন। উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের অধীনস্থ কামাখ্যাগুড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের সুপার মার্কেট এলাকায় প্রায় 20 থেকে 25 বছর ধরে বসবাস করছে যাযাবর সম্প্রদায়ের কয়েকশো মানুষ। বর্তমানে কিছু ব্যক্তি নাগরিকের স্বীকৃতি পেলেও বর্তমানে এসআইআর চূড়ান্ত তালিকায় তাদের কিছু নাম বাদ পড়েছে এবং কিছু নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। এমন অবস্থায় প্রশাসন দরবারে বারংবার গিয়েও সুরাহা পাচ্ছেন না তারা। এছাড়াও তাদের আরো অভিযোগ, বর্তমান সময়ে তারা কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না। সরকারি স্কুলে তাদের বাচ্চাদের ভর্তিও নেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ তাদের। সরকারি তারা রেশন পান না, সঠিক পানীয় জলও তারা পাচ্ছেন না। আয়রন যুক্ত জল পান করে অসুখে ভুগছেন অনেকেই। তাদের কথায় তারা বিলুপ্ত এক সম্প্রদায়ের মানুষজন, তাই বলে কি তারা বঞ্চিত? বিষয়টি প্রশাসন দেখুক এবং তাদের সমস্যা মেটানো হোক, এমনটাই দাবি তাদের। প্রচুর এখানে সমস্যা, মানে আমাদের বলতে আমাদের এখান থেকে মানে পঞ্চায়েতের কাছ থেকে যদি কোনো আমাদের সমস্যা হয়, এখানে জল খাবার যা 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 কিছু আমরা ওনাদের বললে, শিক্ষা টিক্ষা নিয়ে বললে ওনারা আমাদের সেই ব্যবস্থা করে দেয় না। মানে আমরা আমাদের বাচ্চাগুলোকে স্কুলে এইসব স্কুলে ভর্তি করতে চাইলে, সরকারি স্কুলে, ওখান থেকে মানে ওনারা নিতে চায় না। তো আমরা যদি ওনাদের বলি গিয়ে পঞ্চায়েতদের, ওনারা আমাদের সেই ব্যবস্থাটা করে দেয় না। তারপর খাবারের জলটা এই কিছুদিন আগে লাগিয়েছিল, সেটাও আমাদের দেয় না। এই যে কোনো সরকারি আমলা কেউ এখানে আসে, মানে আপনাদের পরিদর্শন করে দেখে কোনো সুযোগ সুবিধার জন্য? কেউ আসে না, কেউ আসে না। কি চাইছেন এখন আপনারা? আমরা চাই আমাদেরও যাতে সুবিধের মতো ওনারা যাতে আমাদেরও দেখে। কি নাম আপনার? রঞ্জনী বেগ। আপনাদের সমস্যা বলতে স্যার, প্রথম সমস্যা আমরা যেটা বলতে চাই যে একটা ভারতবর্ষে যেটা থাকতে গেলে মানুষের একটা অধিকারের লাগে, সে অধিকার আমরা পাবো কি করে? আমাদের যদি ভোটারের মধ্যে নামই না থাকে, তাহলে আমরা তো ভারতবর্ষেরই নাগরিকই হলাম না। এখন নতুন নতুন একটা আইন কানুন বের হচ্ছে, তো সেটার মধ্যে আমাদের তো ভারতবর্ষে থাকছে, আমাদেরকে আইন কানুনও তো মানতে হবে। কিন্তু একটু জেলা শাসককে হোক, আমাদের বিডিও হোক, ওদেরকে আমার দৃষ্টি আকর্ষণ আমি করছি, যাতে একটু এসে এখানে একটু দেখুক যে আমরা এই বস্তি, এই সম্প্রদায়ের এত পিছিয়ে পড়া সম্প্রদায় আমরা আছি, একটু ওরা দেখলে আমাদের খুব ভালো হয়। যাতে এই যে এসআইআর এর মধ্যে আপনাদের ভোটার কার্ড কতজনের আছে বা এখানে কতজন বসবাস করছেন? আমাদের ইন টোটাল আমাদের এতগুলো লোক আছে। এখন এখানে যেমন দেখছেন কতগুলো বাজারে গেছে, কতগুলো বেরিয়ে গেছে। আমরা তো এক জায়গার মানে স্থায়ী আছি এখানকে বর্তমান, কিন্তু আমরা সময় হয় আমরা আসি, সময় ঠিক আমরা আবার চলে যাই কামাই ঠামাই করতে। এই জন্য আমাদের
এখন যেমন বর্তমান আমার ভোটার হচ্ছে 28টার মধ্যে 4টা ডিলিটেড আছে, বাকি হচ্ছে এডুকেশনে আছে। তো এই বাকি যে এডুকেশনে আছে তো এটা তো ধরি নয় সরকার করে দেবে। এই যে ডিলিটেড আছে এইগুলো তো ওরা তো কিছুই বুঝে না, ওরা তো কিছু জানে না, এইগুলো কি করে ওরা করবে এটা কোনো সরকার এসে বলে না, কোনো যে মানে সরকারি আধিকারিক এসে হোক বা বিএলও হয়েছে কোনো খোঁজে নেয় না, কোনো খবর নেয় না। আমাদের এইভাবে যদি নাম কেটে যায় ওরা তো কিছুই বুঝবে না, ওরা তো কিছুই জানবে না, তখন তো আমাদেরকে একটা বিদেশি বলে আমাদেরকে গণনা হয়তো করে দিবে, তখন আমরা এমনি বুঝি না, আমাদের লোক এমনি বুঝে না, তখন আমরা কোথায় যাব? এমনি বাচ্চা কেউ শিক্ষায় নাই দীক্ষায় না, একটু যদি যারা হাতে পাওয়ার আছে, যারা জেলা শাসক আছে, বাংলাদেশে বলে ইয়ে ভাব করে কি বাংলাদেশের লোক নাগরিক। আপনি মানে এবার হচ্ছে কি চাইছেন এখন? যাতে চাইছি যাতে একটু জেলা শাসক হোক, বিডিও হোক, আমাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করে। যাতে এখানে কতজন সরকারি সুযোগ সুবিধা পায়? সরকারি সুযোগ সুবিধা বলতে আমরা কোনো কিছু পাইনি। যেমন এই যে এখানে কল আসতে চেয়েছিল, কিছু রাজনৈতিক স্বার্থে আমাদেরকে দেওয়া হয়নি। আমি নাম কারো নিচ্ছি না, কিছু রাজনৈতিক স্বার্থে আমাদেরকে দেওয়া হয়নি। তারপরে রেশন কার্ড কতজনের আছে? রেশন কার্ড মোটামুটি এখানে 5-7 জনের হবে, কিন্তু বাকি জনেরই নাই আর কি। 100টার মধ্যে 5-7 জনের হবে, বাকিটারই নাই। যতবারই অ্যাপ্লাই করি ততবারই আমাদের রিজেক্ট হয়, খালি রিজেক্ট হয়। কেন এর মধ্যে কেউ চায়? কেউ চায় না যাতে আমাদের হয়। এই লোকালে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা জানি, এই লোকালে আমাদের কিছু লোক চায় না যে এটা হোক, ভোটার হোক, আমরা ভোটার নাগরিকত্ব পাই। এটা লোকাল লয়ে মানে কিছু রাজনৈতিক ব্যক্তি আছে যে ওরা চায় না যে আমাদের ভোটার হোক, আমরা স্থায়ীভাবে থাকি, আমরা স্থায়ীভাবে আছি, এটা চায় না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে লালবাদ সাবের। আমি অনেক কিছু সমস্যা হচ্ছে এখানে। আমরা জল ভরতে বাচ্চারা যায়, কলের মধ্যে জল ভরতে দেয় নাই। আচ্ছা, জল ভরার জন্য আমরা একটা ইয়ে করছিলাম, এখানকার যতগুলা পঞ্চায়েত আছে, নেতাগুলো আছে, বলছিলাম যে একটা কলের ব্যবস্থা করে দাও, ওটাও করে দেয় নাই। রেশন কার্ড আছে যতগুলো আমাদের, যতগুলা রেশন কার্ড আছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। কেউ যদি যায় রেশন কার্ড নিতে বলে কি হবে না, এটা হয়েছে না, হয় না, এটা দেওয়া যাবে না, এটা বাতিল হয়ে গেছে। এইভাবে করে ভোটের নাম দিতে যাইছে, ভোটে যখন এসআইআর করছে সব বলছে কি এখানে 2-3 জনের নাম উঠছে, বাকিগুলা নাই। কেন ওঠেনি কি জানি, আবে ওরাই জানে, আমরা তো অত কিছু আপনারা গেছিলেন বিএলওর কাছে? হ্যাঁ, বিএলওর কাছে যাই না, আমরা বিএলওর কাছে যাই না, কিন্তু আমাদেরকে যাইতে বলছিল, মানে সময় দিচ্ছে, এখনো সময় হয় না, যখন সময় হইলে তখন যাওয়া যাবে, কিন্তু এখন সময় হয় না। তাহলে বাকিদের ভোটার কার্ড নেই? ভোটার কার্ড বাকি দেওয়া গেছে, মানে নামটা জমা দেওয়া গেছে, কিন্তু নাম বলতে আছে কি 3-4 জনের উঠেছে, বাকিগুলা মানে নাম নাই। এখন কি করে নাম নাই সেটা তো উনিই জানবে, আমরা তো জানি না। কি চাইছেন এখন আপনারা? আমরা চাই কি, আমরা তো এখানে নাগরিক লোক, অনেক জায়গা আমরা আগে মানে ওই জায়গা ঘুরতাম। এখন যে দিন থেকে আমরা এখানে বাড়ি ঘর করছি, অনেক বছর হয়ে গেছে। এখন আগে আমরা তেলিপাড়া ছিলাম, তারপর থেকে এখানে আসছি, অনেক দিন হয়ে গেছে। এখন মানে ভোটের নাম করা গেছে, ভোটে সব কিছু করা গেছে, রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, জন্ম সার্টিফিকেট আছে, স্কুল সার্টিফিকেট, সবই কিছু আছে, তাও কিছু আমাদের কোনো সুখ সুবিধা পায় না। কি নাম আপনার? রাজেশ বোধ। না, এবং প্রত্যেকের ভোটার কার্ডের নামও নেই, সরকারি রেশন কার্ড নেই, স্কুলে বাচ্চাদের ভর্তি করতে গেলে ভর্তি নেওয়া হয় না, এই ধরনের অভিযোগ করছেন। কি বলবেন বিষয়টা নিয়ে? এই বিষয় নিয়ে বলতে গেলে এই বর্তমানে যে এসআইআর প্রক্রিয়া চলছে, এখানে বেশ কিছু মানে নাম ডিলিটেড হয়ে আছে, আবার কিছু কিছু নাম বিচারাধীন অবস্থায় আছে। ওটা আমরা দেখছি আমরা কি করা যায়। আর ওনাদের যেসব বাচ্চারা যারা স্কুলে ভর্তি হতে পারছে না, আমরা দেখছি কিভাবে এদের সমস্যাগুলো মেটানো যায়। এছাড়াও সরকারি সুযোগ সুবিধা পায় না বলে তারা একটা অভিযোগ করলেন। সরকারি সুবিধা পেতে গেলে বর্তমানে যা কাগজপত্র লাগে, যদি থাকে অবশ্যই পাবে, যদি না থাকে পাবে কি করে। যাতে পায় আমরা অবশ্যই চেষ্টা করব। আপনারা যাবেন তারা কি স্যার দেখবেন? অবশ্যই যাবো আমরা, ওই এলাকাতে আমাদের লোকজনও আছে, তাদের সাথে যোগাযোগ করে আমরা অবশ্যই যাব। কি নাম আপনার, কি দায়িত্বে আছেন আপনি? আমার নাম প্রসূন দত্ত রাজা, আমি কামাখ্যাগুড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।